নিরুপায় হয়ে ফসলের জমিতে আগুন ধরিয়ে দিচ্ছেন ভারতের কৃষকেরা। ফসলের অবশিষ্ট অংশ অর্থাৎ খড় সরাতে প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় ভারতের পাঞ্জাবের কৃষকেরা ধান কাটার পর গম বোনার জন্য দ্রুত জমি প্রস্তুত করতে এই খড় পোড়াচ্ছেন, যা থেকে প্রচুর কালো ধোঁয়া তৈরি হচ্ছে। ফলে ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাস ভয়াবহ রকম দূষিত হয়ে পড়ছে। সেখানকার বায়ুমান সূচক 400 ছাড়িয়ে গেছে, যা গুরুতর পর্যায়ে। এই দম বন্ধ করা পরিস্থিতির অন্যতম প্রধান কারণ হল শত শত কিলোমিটার দূরে পাঞ্জাবের কৃষকদের ফসলের অবশিষ্টাংশ পোড়ানো। মনসা জেলার কৃষক দিদার সিং এর মতো কৃষকেরা বলছেন, তারা ইচ্ছা করে নয় বরং বাধ্য হয়ে আগুন লাগান। তাদের মতে ফসল কাটার পর নতুন ফসল বোনার জন্য খুব কম সময় থাকে, তাই আগুন ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। পাঞ্জাবের কোনো কৃষকই খড় পোড়াতে এবং মরুভূমির বাতাস এবং তার পানি দূষিত করতে চায় না, কিন্তু আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। আমাদের গ্রামের জন্য আমাদের কাছে মাত্র 2টি ট্রাক্টর আছে এবং তাদের পক্ষে পুরো 5500 একর জমি জুড়ে চাষ করা অসম্ভব। তাই আমরা অসহায়। কৃষকরা তাদের শ্বাস প্রশ্বাসের বাতাসকে দূষিত করতে এবং নিজেদের জন্য সমস্যা তৈরি করতে চায় না। এই সময়ের মধ্যে খড় সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার বা ভাড়া করার মতো টাকা নেই ছোট কৃষকদের। তারা এই দূষিত বাতাসেই শ্বাস নেন এবং এর বিপদ সম্পর্কে সচেতন, তবুও তারা নিজেদেরকে নিরুপায় মনে করেন। মনসার ডেপুটি কমিশনার নবজোৎ কৌরের মতে এটি একটি মানসিকতার বিষয়, কারণ পোড়ানোই সবচেয়ে সহজ উপায়, যদিও যন্ত্রপাতি ও অর্থের অভাবও একটি বড় সমস্যা। প্রথমত, এটি কৃষকদের মানসিকতার বিষয়। কিছু কৃষক আছেন যারা ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করার বিরোধিতা করেন। দ্বিতীয়ত, এটি আর্থিকও কারণ, এতে খরচ জড়িত। যখন তাদের ক্ষেত পরিষ্কার করতে হয় তখন তাদের অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়। তৃতীয়ত, এটি যন্ত্রপাতির ঘাটতি। আমরা ধীরে ধীরে ঘাটতি কমানোর চেষ্টা করছি। এই মারাত্মক দূষণের কারণে দিল্লিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং দূষণ শিল্প অপ্রয়োজনীয় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।